হামিন ভাই, শাফিন ভাই দুইজনই আমার অনেক অতি প্রিয় ভাই। ওনার আমি তো ছোটোবেলায় আমি ওনার বাবার থেকে উনি গান শিখেছেন সেটাও দেখেছি। আবার আমি যখন গানের ক্লাসে যেতাম তখনও হামিন শাফিন ভাইকে আমার পুকুর থেকে গান শেখাও আমি প্রত্যক্ষ করেছি। এটা আমার সৌভাগ্য হয়েছিল। তো অনেক বছরের এই সম্পর্ক। ওনারা যদিও একটা ভিন্ন ধারায় গানের জগতে গিয়েছিলেন, তবুও থেকে থেকে বিভিন্ন প্রোগ্রামে ওনার সাথে আমার ইন্টারঅ্যাক্ট করার সুযোগ হয়েছিল। কিন্তু আমি বলবো যে আমেরিকাতেও যখন গেছিলেন ওনাদের পারফরমেন্সে ধরেন সাউন্ড চেক থেকে নিয়ে সব কিছুতে এত ডিটেলে ওনারা কাজ করতেন, এইটা মানে ভিতর থেকে দেখেছি বলেই বলতে পারছি বোন হিসেবে। ওনাকে অনেক অনেক আমরা মনে করি। আর পারিবারিক ছোট ছোট অনুষ্ঠানে সবসময় ওনারা অনেক গান করতেন, আমরা অনেক মজা করতাম, অনেক আনন্দ ফুর্তি করতাম এবং গানের মধ্য দিয়েই আমাদের আসলে জীবনের অনেকটা সময় চলে গেছে। সব কিছুতে এক্সেল করার যেই একটা ইচ্ছা সেটা সব সময় ছিল। আমরা সঙ্গীত জগতে ওনাকে অসম্ভব মিস করব এবং পারিবারিকভাবেও ছোট বোন হিসাবে সকলকে এত এত ভদ্র, এত নম্র, এত অমায়িক ছিলেন। সবাইকে উনি অনেক অনেক ভালোবাসতেন। উনি অনেক দিয়ে গেছেন। আশা করি দর্শক শ্রোতারা যারা ওনাকে ভালোবাসছেন অনেক অনেক দোয়া করবেন। এটাই। সম্পর্কটা কেমন ছিল বাবার সাথে? কোন স্মৃতিগুলো? অনেক মজার মজার স্মৃতি ছিল। যেমন বলা যায় যে আমরা একবার গাজীপুরে গিয়েছিলাম একটা রিলেটিভদের বাসায়, খুব মজা করছি, হাঁটছি, একসাথে ঘুরছি। আর তারপর আমার বাবা আমার গাড়ি চালানোও শিখাই দিয়েছেন। তারপর খুব কষ্ট লাগতেছে আজকে যে চলে গেলেন উনি। ইনশাল্লাহ জন্মদিন গানটা কখনো শোনাইছে কিনা বাবা? অফকোর্স, এটা তো অফকোর্স শোনাইছে। আমার খুব প্রিয় একটা গান, মিস করছি ওনাকে। আর ইনশাল্লাহ জান্নাতুল ফেরদাউস আল্লাহ নসিব করে দিন।